আছে আমি সেটুকু আর কি পড়ায় দিচ্ছি আর কি, ঠিক আছে। তারপর যদি টাইম টু টাইম আমি সময় পাই তাহলে আমি হচ্ছে যে আসিফ ভালো ভালো চলে আসুক, ইনশাল্লাহ আমি হচ্ছে যে ওকে তখন নোটিফাই করবো যে আমি কোন কোন পার্ট পড়াইতে পারছি আর কি, ঠিক আছে। এখন ও সুস্থ হয়ে আসুক আমাদের মধ্যে, এটাই হচ্ছে একমাত্র কথা। তো আমার কাছে যে ম্যাটেরিয়াল গুলো রেডি করা আছে সেগুলো হয়তো সিলেবাসের সিকোয়েন্স অনুযায়ী নাই, আমি জাম্প আপ করে যাব। আমার কাছে যেগুলো রেডি করা আছে আমি তোমাদেরকে পড়ায় দিতে পারি। তো এরকম একটা চ্যাপ্টার আছে তোমাদের আজিজের আসিফ সমুদ্রের চ্যাপ্টার অনুযায়ী পড়ায়। তোমরা একটু আনমিউট করো, আমার কানে লাগতেছে তোমাদের কথা, তোমাদের পাশের নয়েজ গুলো আমার কানে লাগতেছে। তো হচ্ছে যে এরকম চ্যাপ্টার 5 আছে, তোমরা যে তোমাদের ক্লাসে বা তোমাদের ক্লাসে শুনছি কিনা, চ্যাপ্টার 3 থেকে সম্ভবত আসিফ পড়াচ্ছিল। তো আমার চ্যাপ্টার 5টা রেডি করা আছে, তো আমি সেটাই বলছি যে এটা পাম্প অ্যান্ড পাম্প মেশিনারিজ আর কি হচ্ছে চ্যাপ্টারটা। তো যখন আমাদের ওয়াটার ডিমান্ড লাগবে, ওয়াটার সোর্স পেলাম, ওয়াটার বিভিন্ন কোথায় ওয়াটার পাঠাবো সেটা যখন ঠিক হয়ে গেল, তো তখন আমি কিছু জায়গায় পাম্প বসাতে হয় আর কি। তো পাম্প আসলে কখন লাগে, যে যখন সোর্স অফ ওয়াটার সাপ্লাই আর যেখানে আমার পানিটা দেওয়ার দরকার, যখন এলিভেশনটা সোর্স অফ ওয়াটার সাপ্লাই এলিভেশনটা এমন হয় যে ওয়াটারটা আসলে গ্র্যাভিটিটা ফ্লো করতে পারে না, তখন পাম্প করে পানিটা তুলে নিতে হয়। অথবা গ্র্যাভিটিতে পানি ফ্লো করলো, করার পরেও দেখা যায় যে তোমার রিকোয়ার্ড প্রেশারটা থাকে না পানির লাইনে, তখনও পাম্প বসানো হয়। অথবা এক লেভেল থেকে আরেক লেভেলে পানি তোলা, অনেক সময় প্রেশার অনুযায়ী যে লাইনে যে প্রেশারটা থাকে সেই পানিতে তোমার প্রেশারে তোমার 2-3 তলা পর্যন্ত পানি উঠে যেতে পারে, কিন্তু আমার যদি 5 তলা 6 তলা 10 তলা থাকে তখনই পানিটা হচ্ছে লেভেল টু এক লেভেল থেকে আরেক লেভেলে পানি মানে পাঠিয়ে দেওয়াটাই হচ্ছে যে তোমার হচ্ছে যে ধরো ফোনটা ধরো, কার 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 মোবাইলে, বাবার মোবাইল ধরার দরকার নেই, ঠিক আছে। তো পানিটা তাহলে পাম্পের প্রয়োজন হচ্ছে মেইনলি, যেটা দেখা যাচ্ছে যে এলিভেশন চেঞ্জেই হচ্ছে, আর প্রেশার ইনক্রিজ করাটা হচ্ছে পাম্প। তো এখানে আমি বেশিক্ষণ না থেকে এখানে একটা থিওরি আছে, থিওরি বলতে ম্যাথমেটিক্যাল থিওরি আছে, সেটাতে আমি যাব। তো তার আগে পাম্পের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। পাম্পের ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনটা করা হচ্ছে টাইপ অফ সার্ভিসের উপরে, কি টাইপের পারপাসটা এটা সার্ভ করবে, আর একটা হচ্ছে কি টাইপের পাওয়ার এটা অপারেট করবে, আর এর ভিতরে মেকানিক্যাল প্রিন্সিপালটা কি আছে সেটার উপরে ভাগ করে ডিপেন্ড করে তিনটা ভাগে মানে 3 টাইপের ক্লাসিফিকেশন আছে। তো সার্ভিস অনুযায়ী তো দেখো, ফায়ার সার্ভিস পাম্প, স্ট্যান্ড বাই পাম্প, বুস্টার পাম্প, হাই লিফট পাম্প, ডিপ ওয়েল পাম্প, মানে আমার যে নিচে যে ওয়েল আছে সেখান থেকে পানি তোলা, ফায়ারের জন্য পানি সার্ভিস করা, বুস্টার পাম্প প্রেসার বুস্ট আপ করা, সেটা একটা ইউজ আছে। তারপরে পাওয়ারের উপরে ধরো যে বিভিন্ন আমরা ইলেকট্রিসিটি দিয়ে আমরা চালাই, মোস্টলি আমরা কিন্তু সেটাই দেখি, এবং আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের ক্ষেত্রে এই ইলেকট্রিক পাম্পটাই আসলে বেশি ব্যবহার হয়। কেন ব্যবহার হয় সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে নো ডাস্ট, নো নয়েজ, স্মোক নাই, ইকোনমিও আছে, ফ্লোর স্পেসে ইকোনমি হয় আর কি, সেজন্য ইলেকট্রিক পাম্পটা একটা মোস্টলি ইউজড হয়। আর সেন্ট্রিফিউগাল পাম্প, এটা মেকানিক্যাল প্রিন্সিপাল আমরা জানি যে সেন্ট্রিফিউগাল পাম্পটাই হচ্ছে ম্যাক্সিমাম পাম্পই আসলে সেন্ট্রিফিউগাল, এবং আমাদের ইলেকট্রিক পাম্পের মধ্যে সেন্ট্রিফিউগাল পাম্পই থাকে আর কি, ঠিক আছে। মডার্ন এক্সটেন্সিভলি ইউজড ইন মডার্ন ওয়াটার ওয়ার্কস, ঠিক আছে। এটা চিপার হওয়ার কারণেই হচ্ছে এটা যে কোনো, এটা অ্যাডাপ্টেবল হচ্ছে, যেই পাওয়ারই তুমি ব্যবহার করো না কেন এটা অ্যাডাপ্টেবল, ঠিক আছে। এই কথাগুলো বাংলা কথাগুলো এগুলো এখানে দেওয়া আছে, বা তোমাদের যে চ্যাপ্টার 5 আছে সেখানে তোমরা দেখে নিও যে
এটা কোনটা কোন ধরনের পাম্প আছে সেটা আসলে বলার কিছু নাই। মেইন যে এটা আর কি, যেহেতু 1 ঘন্টা সময় ক্লাসের মধ্যে একটু সময়টা কম পাওয়া যায়, তারপর আবার নেটের জন্য একটু এদিক সেদিক হয়ে যায়। মেইন যে জায়গাটা আজকে ফোকাস সেটা হচ্ছে যে তোমার ডিজাইন অফ পাম্প। ঠিক আছে, ডিজাইন অফ পাম্প বলতে বোঝায় যে কত হর্স পাওয়ারের পাম্প আমি ব্যবহার করব। ঠিক আছে, তোমার ওয়াটার ডিমান্ড অনুযায়ী, তোমার যতটুকু, তোমাদের মনে হয় ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন এখনো হয় নাই, হয়েছে? আচ্ছা, এখনো হয় নাই, ঠিক আছে। তার মানে থিওরির মধ্যেই ছিল, পপুলেশন কাউন্ট পাওয়া পর্যন্ত আসে না, আসলে আসতে পারে নাই আর কি। ঠিক আছে, তো অসুবিধা নাই। আমি এটার পরে আমি আজকে একটু দেখি তোমাদের ক্লাসের শেষে আমি হেড স্যারের সাথে একটু কথা বলবো যে হাউ আই কন্টিনিউ। তাহলে আমারও হয়তো টুকটাক একটু একটু বাদ আছে, যেটা আমার হয়তো শেষ হয়ে গেলে আমি সাম আপ করি হয়তো 2-3টা টপিক, মানে একটা করে প্যারা বা কিছু জিনিস বাকি আছে, তো সেগুলো আমি দেখব। এখানে যেহেতু হিউজ জিনিস বাদ আছে, তাই আমি একটু হেড স্যারের সাথে কথা বলে আমি সাপোর্টিং জন্য টিচার আসবে নাকি আমি কন্টিনিউ করব সেটা আমি দেখবো আর কি। ঠিক আছে, আমার কাছে যতটুকু ম্যাটেরিয়াল আছে তো অ্যাসিস্ট্যান্টের পার্ট আমি চালাই যাচ্ছি আর কি। তো এটা আসলে পার্ট বাই চ্যাপ্টার নাই। থাকলে হয়তো আমি সিকোয়েন্সিয়ালি পড়াইতে পারতাম, কিন্তু আসলে ভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার নাই। ঠিক আছে, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে পাম্প ডিজাইন করা, পাম্প ডিজাইন বলতে যে কত হর্স পাওয়ারের পাম্প আমি দিব, আমার যে ওয়াটার ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী, এবং আমার যে ওয়াটার সোর্স আছে এবং আমি যে জায়গাটায় পানি পাঠাবো সেই এলিভেশন অনুযায়ী আমি কত হর্স পাওয়ারের আমার পাম্প লাগবে সেটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি, বুঝছো, অফিসের দিনে ফোনের শেষ নাই আর কি। রাখো বাবা, এখন ফোন ধরবো না, রেখে দাও, রেখে তুমি যাও, এখান থেকে যাও, তুমি কাউকে ফোন দিবে না মা এখন, আমি ক্লাস শেষে কথা বলবো, যাও। তো এটা কত হর্স পাওয়ারের পাম্প দিব সেটা হচ্ছে আমার কাজ। দেখো এখানে কিন্তু ফর্মুলাটা দেওয়া আছে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, যে পাম্পের কত হর্স পাওয়ারের পাম্প নিব, এইচ কিউ বাই 3960। ঠিক আছে, এখানে দুইটাই আননোন, একটা হচ্ছে হেইস, একটা হচ্ছে কিউ। কিউ তো তোমার ওয়াটার ডিমান্ড, ইজিলি তোমার একটা বাসায় বা একটা কমিউনিটিতে কতটুকু ওয়াটার তুমি সাপ্লাই দিবা সেটা তুমি আগে থেকে ক্যালকুলেটেড থাকবে। মেইন ক্যালকুলেশন একটু মানে বোঝার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তোমার হেইচ। হেইচ হচ্ছে টোটাল হেড। টোটাল হেড হচ্ছে সামেশন অফ, একটু বোঝার চেষ্টা করো, টোটাল হেড হচ্ছে সামেশন অফ ডিসচার্জ হেড, সাকশন হেড, ফ্রিকশনাল হেড, মাইনর লসেস অ্যান্ড ভেলোসিটি হেড। এই প্রত্যেকটা টার্ম, অর্থাৎ ডিসচার্জের সাকশন হেড বাদ দিয়ে বাকি টার্মগুলো কিন্তু তোমরা ফ্লুইড মেকানিক্স বা ওপেন চ্যানেল ফ্লোতেও কিন্তু তোমাদের এই টার্মগুলো জানা। ঠিক আছে, তো ফ্রিকশনাল হেড তুমি বের করতে পারো 4FL_v²/2GD, সেটাও তুমি জানো ফর্মুলাটা। এফ কি, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, এল হচ্ছে লেন্থ অফ পাইপ, ভি হচ্ছে এর ভিতর দিয়ে পানি যে ভেলোসিটিতে যাচ্ছে, ডি হচ্ছে পাইপের ডায়া। ঠিক আছে, এই ফর্মুলা কিন্তু তোমরা জানো। এবং ভেলোসিটি হেড এইচ বি ইকুয়াল টু v²/2g, এটাও কিন্তু তোমরা জানো। ঠিক আছে, মাইনর লসেস হচ্ছে পাম্পের যে বেন গুলো হয় সেখানে কিছু লস হয়, বা জয়েন্ট হয় সেখানে কিছু লস হয়, এগুলো কিছু থাম রুল অনুযায়ী, কোড অনুযায়ী এই ভ্যালুগুলো আমাদেরকে ধরে নেওয়া হয় আর কি। ঠিক আছে, বাকি থাকো একমাত্র হচ্ছে ডিসচার্জ হেড এবং সাকশন হেড, সেটা আমি পরে আসতেছি। আমি ইকুয়েশনটা একটু শেষ করে যাই। তাহলে এখানে হর্স পাওয়ার হচ্ছে তোমার ওয়ার্কিং হর্স পাওয়ার একটা কথা আছে, আর একটা হচ্ছে ব্রেকিং হর্স পাওয়ার আছে। বাজারে যেটা পাওয়া যায় সেটা আসলে ব্রেকিং হর্স পাওয়ার আকারে থাকে, এবং তাতে লেখা থাকে যে এটা 60% এফিসিয়েন্সি। তার মানে ব্রেকিং হর্স পাওয়ার যদি 500 হর্স পাওয়ারের হয়, এর 60% এফিসিয়েন্সি হলে 500 × 0.6 হর্স পাওয়ার আমরা পাবো। ঠিক কিনা?
এটা তো বোঝা যায় না 60% এফিশিয়েন্ট হলে যদি 500 হর্স পাওয়ার যদি ওরা বলে দেয় তাহলে 500 ইন্টু 0.6 কত? 300। 300। 300 বা অ্যারাউন্ড এরকম। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা যখন অপারেশনালে আসবে তখন আমি পাবো 300। আমার যে ওয়ার্কিং হর্স পাওয়ার আমার কিন্তু ওই 300 লাগবে, ওই 300 আমি পাবো। এখন আমার যদি 400 লাগে তাহলে আমার ওই 400 অনুযায়ী কত হর্স পাওয়ার বাজারে আনতে হবে সেটা আমাকে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার বলে দিতে হবে, কারণ ওদের পাইপে আমি ইঞ্জিনিয়ার আমার কতটুকু লাগবে আমি সেটা বলে দিব, আর বাজারের এফিসিয়েন্সি কত সেই অনুযায়ী তুমি একটা পাম্পের হর্স পাওয়ার কিনে নিয়ে। অনেক সময় দেখা যায় 60% এফিসিয়েন্ট বললেও আসলে কাজের বেলায় 60 উঠেও না, 50% 55% উঠতে পারে আর কি। তো তোমাকে সেই সেফটি রেখেই তোমাকে বাজারে আনতে হবে যে কত হর্স পাওয়ার নিয়ে আসবো। তার মানে তুমি ওয়ার্কিং হর্স পাওয়ারটা তোমার ওয়াটার ডিমান্ড তোমার হেড এগুলো দিয়ে তুমি হচ্ছে ওয়ার্কিং হর্স পাওয়ারটা বের করবে, তারপরে বাজারে এফিসিয়েন্সির উপরে ডিপেন্ড করে তুমি কত হর্স পাওয়ার তোমার ক্লায়েন্ট বাজার থেকে কিনবে সেটা তুমি বাজারকে ক্লায়েন্টকে তুমি বলে দিবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে ডিজাইন বলতে এটাই বোঝায়। এটা ক্যালকুলেট করতে গেলেই তোমাকে হেড লস ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। এখানে দেখো আমি বুঝাইছি যে আমরা যে সাকশন হেড আর ডিসচার্জ হেড বলছি, এই দুইটা হেডকে আসলে একত্রে বলা হয় হচ্ছে এটা স্ট্যাটিক হেড। ঠিক আছে, একসাথে এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক হেড। তার মানে স্ট্যাটিক হেডের একটা পার্ট হচ্ছে ডিসচার্জ, একটা সাকশন হেড। স্ট্যাটিক হেড তোমরা যদি এই ফর্মুলাটা বা এই ফিগারটা যদি দেখো, স্ট্যাটিক হেড কোথায় লেখা আছে, এই যে দেখো এখানে আছে স্ট্যাটিক হেড, তাই না? আর স্ট্যাটিক হেডের ডিস্টেন্স কিন্তু একটা ডিস্টেন্স, হেড তো আমরা জানি যে একটা ডিস্টেন্স। ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্স, এখানে কি, এখানে হচ্ছে তোমার ওয়াটার সোর্স যেখানে আছে, ওয়াটার সোর্সের এলিভেশন, আর যে পয়েন্টে আমি ওয়াটার তুলবো তার টপ সারফেসের এলিভেশন, মানে আমার এটা বটম এলিভেশন একটা আছে, আর আমার টপে যেখানে ওয়াটার, দুইটাই কিন্তু ওয়াটারের টপের এলিভেশনের ডিফারেন্স হচ্ছে স্ট্যাটিক হেড। ঠিক আছে, মানে আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এই ডিস্টেন্সটা বের করতে গিয়েই আমি দুই ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে স্ট্যাটিক হেড আর সাকশন হেড। সাকশন হেড তাহলে সরি ডিসচার্জ হেড আর সাকশন হেড। ডিসচার্জ হেড হচ্ছে পাম্প, পাম্প যেই লেভেলে পানি ডিসচার্জ করছে, তার মানে পাম্পের এলিভেশন থেকে আমার রিজার্ভারের টপ সারফেসের এলিভেশন পর্যন্ত ডিসটেন্স, সেটাই হচ্ছে আমার ডিসচার্জ রেট। আর পাম্প সোর্স থেকে ওয়াটার সাকশন করে তুলে নিয়ে আসতেছে, সো এই ডিসটেন্সটা হচ্ছে, হ্যাঁ এই ডিসটেন্সটা হচ্ছে সাকশন হেড। তাহলে টোটাল স্ট্যাটিক হেড হচ্ছে সাকশন হেড প্লাস হচ্ছে ডিসচার্জ হেড। বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে। তার মানে হেড ক্যালকুলেশনে ভেলোসিটি হেড, ফ্রিকশনাল হেড, হ্যাঁ, মাইনর লস এবং স্ট্যাটিক হেড আমি পেয়ে গেলাম। আমাকে একটু বলো যে যদি এই পাম্পটা আমি এখানে বসালাম, পাম্পটা যদি আমি ডাউনওয়ার্ড এখানে কোথাও বসাই, কার্সরটা দেখা যাচ্ছে তো না, এখানে যদি বসাই তাহলে ডিসচার্জ স্ট্যাটিক হেড কত হবে আমাকে একজন বলো। এই যে আবার একটু বলবেন? হ্যাঁ, আমি যদি পাম্পটা তো আমি দুইটা রিজার্ভারের মাঝখানে বসেছি, তাই না? আমি জি ম্যাম। যদি পাম্পটা এই যে এখানে যে সাকশন রিজার্ভার বলছে যেটা, বা মানে সোর্স অফ ওয়াটার যেখানে আছে, হ্যাঁ, সেখান থেকে তারও বটমে যদি বসাই, তারও নিচে যদি পাম্পটা বসাই, হ্যাঁ, তাহলে স্টেশন স্ট্যাটিক হেড কত হবে আমাকে বলো, কোনটা হবে? সাকশন হেড থেকে ম্যাডাম ডিসচার্জ হেড বাদ যাবে না?
আমি যদি এরকম একটা লোকেশনে যদি পাম্পটা বসাই, এখন আর পাম্পে এখানে নেই, তাহলে আমার স্ট্যাটিক হেড কত হবে? কে বলছিল আবার একটু বলো। ম্যাম টোটালটা হবে ওই যে ডিসচার্জ হেড থেকে, মানে একদম টপ থেকে একদম বটম পর্যন্ত। ম্যাডাম ওই যে ম্যাডাম মানে সেকেন্ডের যে সাকশনটা ওটাও ফুল হবে, আবার হচ্ছে ম্যাম ওই নিচ থেকে মানে উপরটা থেকে নিচেরটার যে ডিস্টেন্স ওটাও হবে। দেখো এটা বোঝা যায় কিনা। হ্যাঁ ম্যাম, কি ম্যাডাম এটা বলতেছিলাম। একটা ডিস্টেন্স দুইবার পাস করতেছে। বোঝা গেছে কিনা এটা দেখো। জি ম্যাম। এখানে যেটা লেখা আছে সেটা বুঝতেছো? জি ম্যাম, জি ম্যাম। স্ক্রিনের সামনে কি আছে? তোমার মেইন কনসেপ্টটা হচ্ছে স্ট্যাটিক হেড। স্ট্যাটিক হেড হচ্ছে তোমার ওয়াটার যেখানে সোর্স আছে, ওয়াটার সোর্স থেকে যেই লেভেলে পানি আমি দিব তার টপ সারফেসে দুইটা এলিভেশনের ডিফারেন্স। তাই যদি হয় তাহলে এখানে এই ক্ষেত্রে আমার স্ট্যাটিক হেড কোথায়? এখান থেকে এই ডিস্টেন্স, তার মানে এই যে ছোট ডিস্টেন্স সেটা হচ্ছে স্ট্যাটিক হেড, ঠিক না? এইটুকু হচ্ছে আমার স্ট্যাটিক হেড। হ্যাঁ, এইটা আমি পাবো কিভাবে? আমার পাম্প থেকে এখানে উঠাইলে পাম্প থেকে যে লেভেল আমি পানি দিব সেটা হচ্ছে ডিসচার্জ হেড। আর পাম্প আমি যেখানে পাম্পিং করে পানিটা আনতেছি যে এখানে, সেটা হচ্ছে তোমার সাকশন হেড। তাহলে ডিসচার্জ হেড থেকে সাকশন হেড বাদ দিলেই আমি কিন্তু স্ট্যাটিক হেডটা পাচ্ছি। তুমি যদি কনসেপচুয়ালি আগাও তাহলেই তোমার স্ট্যাটিক হেডটা তুমি পাবে আর কি, সে তুমি পাম্প যে পজিশনে বসাও না কেন। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। একজন কথা বলো। ক্লিয়ার। তাহলে এবার একটা অঙ্ক করো, এই অঙ্কটা করো। যে একটা ডিজাইনে পাম্প, ওদেরকে এটা বুঝাইতে বুঝাইতে মাথাটা ধরে গেছে, এখন মাথার একটা না নিতে পারতেছি না। বলো অঙ্কটা একটু হাতে কলমে করো। যে ওয়াটার ডিমান্ড আছে ৬৭৫০ জিপিএম, ওয়াটার সোর্সের এলিভেশন দেওয়া আছে ১৮০ ফিট, আর যেখানে দিতে হবে তার বটম সারফেসের এলিভেশন দেওয়া আছে ৩৭২ ফিট। পানি ম্যাক্সিমাম উঠতে পারবে ২৫ ফিট। পাম্প বসানো হয়েছে 192 ফিটে, ঠিক আছে? আরো কিছু ডাটা দেওয়া আছে যেটা এখানে লাগবে না, শুধু লাগবে কি মাইনর লসেস গুলো দেওয়া আছে 1.5 ফিট, আর ফ্রিকশনাল লস দেওয়া আছে 1.5 ফিট। বলা হয়েছে আর যত লস আছে সব তুমি ইগনোর করো, তার মানে আর একটা লসই আছে ভেলোসিটি লস, সেটাকে তোমাকে ইগনোর করতে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে কত হর্স পাওয়ারের পাম্প তুমি আনবা যেটা 67% এফিসিয়েন্সি আর কি। তাহলে আমাকে বলো যে এটা প্রথমে তোমার হেড ক্যালকুলেশনটা কত হবে সেটা বলো। টোটাল হেডটা কত হবে সেটা বললেই অঙ্কটা হয়ে যাবে, আর কিছু লাগবে না। হেড ক্যালকুলেশনের ক্ষেত্রে পার্ট বাই পার্ট করো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, যে তোমার টোটাল স্ট্যাটিক হেড কত, কারণ বাকি দুইটা হেড তো দেওয়াই আছে। করতেছো তোমরা? কেউ একজন করতেছো? জি ম্যাম। কথা কেটে যাচ্ছে কেন? কেউ একজন করতেছো? জি ম্যাম, করতেছি। ক্লাসে হলে তো হেঁটে হেঁটে তোমাদের কাছে গিয়ে দেখতে পারি যে করতেছো, এখন তো তোমরা কে কি করতেছো বুঝি না।
স্ট্যাটিক হেড কত আসছে? ফর্মুলা 192। দেখো, একটা ডিসচার্জ হেড 205 ফিট আর সাকশন হেড হচ্ছে 12 ফিট। ম্যাডাম 372 ফিট উপরে বসাইছে না, তো 192টা বিয়োগ করতে হবে না? 372 ফিট কোথায়? যেখানে মানে পানি টোটাল তুলতে এলিভেশন, হ্যাঁ। হবে, যেখানে পানি তুলতে হবে। মানে ওটার সাথে কি আবার ওই যে ট্যাঙ্কের হাইটটা যোগ করতে হবে? কেন 25 ফিট তোমার মনে আছে? ওটা ও আচ্ছা কোথায়? আচ্ছা, পানি হ্যাঁ। পানি যেখানে তুলতে হবে সেখানে 25 ফিট পানি উঠবে, ম্যাডাম সেটা তাইলে বলে। হচ্ছে আহ, দেখো মিলে কিনা। হ্যাঁ, ডিসচার্জ লিফট হচ্ছে 205 ফিট, সাকশন ফিট হচ্ছে 12 ফিট। ঠিক আছে, 12 ফিট প্লাস 205 ফিট যোগ 1.5 ফিট, 1.5 ফিট, টোটাল হচ্ছে 220 ফিট। হ্যাঁ, এখন এই 220 ফিট বসিয়ে দেখো ওয়ার্কিং হর্স পাওয়ার 375 আসে কিনা। তোমাদের যারা বাসায় আশেপাশে নয়েজ হচ্ছে, প্লিজ, আমার কানে খুব লাগতেছে, বন্ধ করো। তিনশো 75 আসছে কারো ওয়ার্কিং হর্স পাওয়ার? শাহরিয়ার, তানভীর শাহরিয়ার, অনেক পুরানো ছাত্র আমার। জি ম্যাডাম বলেন। বলো, পাইছো 375 আসছে? ম্যাডাম করি নাই। তুমি তো করবা না বলেই তো 16 ব্যাচের সাথে আসছো। হ্যাঁ, তুমি সবচেয়ে বড় এখানে, তুমি না কইরা বসে রয়েছো। তুমি এরপরে আসো, তোমার ওই যে অ্যাডভাইজারের সাইন আমি দিব না। আসছে ম্যাম। আর 375 আসছে, তারপরে তুমি ওই যে কি যেন এই ব্রেকিং হর্স পাওয়ারটা বের করো 67%, দেখো আসে কিনা। ম্যাডাম 560 আসতেছে। 560, সেটাই তো আসছে। বুঝে গেছে অঙ্কটা? জি ম্যাম। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তো এটা আজিজের বই চ্যাপ্টার 5 এ তোমার হচ্ছে এই অঙ্কগুলো। আরো একটা অঙ্ক আছে, সেটাও সেম। সেটা একটু ব্যাক ক্যালকুলেশন করে শুধুমাত্র পাইপের ডায়াটা বের করা হয়, কারণ হচ্ছে এই অঙ্কটারই কন্টিনিউশন আর কি। ঠিক আছে, হ্যাঁ, তো ওইটা ডিটা বের করা হয়, ফ্রিকশনাল যে ইকুয়েশনটা আছে ওখানে বসিয়ে ডিটা বের করে দেওয়া হয় আর কি। পাইপেরও তোমার ডায়াটা বের করে দেওয়া হয় আর কি। ঠিক আছে, ভেরি সিম্পল। মোটামুটি পাম্প থেকে একটা অঙ্ক থাকে, এই দুইটা অঙ্কের মধ্যে ওই তোমার স্ট্যাটিক হেডের তোমার কি যেন স্ট্যাটিক হেডের যে ক্যালকুলেশন আছে, সেটা হয়তো বা একটু টেকনিক্যালি ঘুরিয়ে দেওয়া হয়, হয়তো তোমাদের এখানে পজিটিভ আছে, চেষ্টা করা হয় একটু নেগেটিভ করে আনার। হ্যাঁ, তারপরে অনেক সময় নাও দেওয়া হয় আর কি। এটা একটু মাথায় রাখো যে টুইস্টিংটা হচ্ছে ওই জায়গাটায়, আর তো কোথাও নয়। আরেকটা আরেকটা জিনিস আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, ইউনিট। ইউনিট, ঠিক আছে, আদিজের বই যেহেতু পুরানো, এখানে ম্যাক্সিমাম ইউনিট গুলো আছে কিন্তু গ্যালন পার মিনিট, তারপরে আছে তোমার ফিটে। এই ইউনিট কনভার্সন কিন্তু সবার বেসিক, এটা কিন্তু লিখে রাখো তোমরা, বেসিক জিনিস। আমরা অনেক সময় ইউনিটটা একটু চেঞ্জ করে দেই, তখন কিন্তু তোমাদের আর হচ্ছে ইউনিট নিয়ে গন্ডগোল হয়ে অঙ্কটা আর মিলে না। এটা অনেকে নেগলেক্টও করো, যে আমি যেটা দিলাম, হ্যাঁ, এখন গ্যালন পার মিনিটে পড়ে গেছো, এখন হঠাৎ করে আমি সিএফএস দিয়ে দিলাম, হ্যাঁ, শেষ। তোমরা আর কনভার্সনও করতে পারতেছো না, অঙ্কও শেষ। এগুলো যাতে একটু মাথায় থাকে, মিটার কিউব সেকেন্ড, মিটার কিউবের সাথে গ্যালন, পাউন্ড বা
আর ফিট কিউবের সাথে কি রিলেশন, এগুলি একটু অবশ্যই এই ধরনের ওয়াটার ডিমান্ডের ক্ষেত্রে, কারণ তোমরা কোন দেশে কাজ করতে যাবা ইউ ডু নট নো, এক এক দেশে এক একটা এসআই ইউনিট আছে, এক এক জায়গায় এক এক ইউনিট ব্যবহার হবে। সো এগুলো একটু অবশ্যই গ্যালনের সাথে ফিট কিউবের কি রিলেশন, ফিট কিউব পারলে মিটার কিউব পারবা, সবই পারবা। হ্যাঁ, গ্যালন আর ফিট বা মিটার কিউবের এই রিলেশনগুলো একটু দেখে রাখো আর কি, ফর ইউর সেফটি। ঠিক আছে, বলো কে কি বলতেছিলা? 1.5 প্লাস 1.5 এটা কেমন আসলো ওটা বুঝলাম না ম্যাম। কে বলতেছে এটা? জাকি? জি ম্যাডাম। ছিলা ক্লাসে? হ্যাঁ ম্যাডাম ছিলাম ক্লাসে। ছিলা যখন, কেউ একজন বলতে পারো 1.5 কোথা থেকে আসছে? একজন বলো তো, ভলান্টিয়ার। তানভীর, সাখাত, বলো বলো তো, বলে দাও ম্যাডাম তো। ওই ম্যাডাম পাইপের হেড লসটা আর কি, ওই যে সাকশনের যেটা হেড লস আছে প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে বের হওয়ার সময়, ওটা দুইটা ধরছে। দুইটা না, হ্যাঁ, একটা যে ফ্রিকশনাল হেড 1.5 আর একটা হচ্ছে মাইনর লসেস 1.5। তোমার তিনটা আছে, একটা ভেলোসিটি, ফ্রিকশন আর মাইনর। ভেলোসিটিটা এখানে ইগনোর করতে বলছে, হ্যাঁ, আর তোমার ফ্রিকশন আর মাইনর লস 1.5 1.5। অঙ্কটা যদি তুমি আবার প্রশ্নটা দেখো, প্রশ্নেই দেওয়া আছে এগুলো। হ্যাঁ, দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে 1.5 1.5। ঠিক আছে, সব তো খালি ম্যাডামের বকবকানি দিয়ে সব ওদিকে অন করে দিয়ে বসে থেকে মিউট টিউট করে দিয়া যায়, ওদিকে গান দেখো আর ফেসবুকিং করো, যে কারণে আমি কি বলতেছি আর মাথায় ঢোকে না। ক্লাসে থাকলে না কান ধরে সবগুলো করে ফেলতাম। হ্যাঁ, এখন তো তোমার আব্বা আম্মা কই আছে? আব্বা আম্মার উচিত এখন তোমাদের কান ধরে বসায় রাখা, যে যা বলতেছে শোন। ক্লাসে তো বাবা মা আসতে পারে না, এখন তো সুযোগ, আব্বা আম্মার এখন সুযোগ তোমাদেরকে কান ধরে বসায় রাখা, যে যা বলতেছে বসে থেকে শোন। বলে নাকি আব্বা আম্মা কেউ বলে না? বলার সুযোগও দাও না, বলে নাকি? এই তানভীর, জি ম্যাডাম। এইবার যদি তুমি সিগনেচারের জন্য আসছো, বুঝছো, ক্লাসে তো শুনো না, হ্যাঁ, তোমার সিগনেচার আর অ্যালাউ করবো না, তুমি শেষ। ঠিক আছে, আর অ্যালাউ করবো না তোমার। তুমি ক্লাসে কিছু শুনো না, পারো না, বলো না, পরে দৌড়াদৌড়ি করো সিগনেচারের জন্য। ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকো। আর বৃহস্পতিবার কয়টায় দিবা? একটা কমন টাইম দিতে হবে দুইটা সেকশনে, কারণ ম্যাডাম বৃহস্পতিবারে ম্যাম সিলেবাসটা কি ওয়াটার কোয়ালিটি শুধু? তাই তো বললাম। আচ্ছা ম্যাম, এখন ম্যাম ওটা মানে মানে কিভাবে নিবেন সিটিটা? গুগল ফর্মে নিব। মানে কুইজ টাইপসের? কি না, আমি কিভাবে নিব? এটা যদি তোমাদের সবই বলে দেই তাহলে কিভাবে হলো? কেন আগে আসলে ম্যাম মানে আগে নুসরাত থেকে ম্যাম কি একটা সিটি নিছে তো। আগে থেকে সব গ্রুপ করে ফেলবা, যে কে কার স্ক্রিনশট কাকে কিভাবে দিয়ে দিবা? হ্যাঁ, আগে থেকে জানলে। না না ma'am, ওরকম না, মানে ম্যাম কিভাবে নিছে নুসরাত ম্যাম এটা বলতেছি আর কি। হ্যাঁ, বলো নিশাদ ম্যাডামের কি হয়েছে বলো। ওই গুগল ফর্মে নিয়েছিল আর কি, হ্যাঁ, মানে উনি উনি হচ্ছে ম্যাথ অঙ্কগুলো দিছে তো কুইজ আকারে দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ সমস্যা বুঝলাম। হয়েছে কোনো? মানে সমস্যা হয়েছে বলতে ম্যাম হচ্ছে ওই সাবমিশন টাইমটা হচ্ছে খুব শর্ট করে দিছিল, তো ফার্স্টে অনেকজন করতে পারে নাই। তো একটু ম্যাম এটা খেয়াল রাখবেন নাকি, যাতে আচ্ছা সাবমিশনটার ঠিক আছে, পুরো টাইমটা পাই আচ্ছা ঠিক এটা। আছে, ঠিক আছে, দিয়ে দিব, চিন্তা করো না। তা আমি শুনতে, আমি নুসরাতকে জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে, আমি জানছি যে সময়টা, তোমরা সময় নিয়ে চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা তোমাদের ম্যাম ঠিক মেইনলি আছে। তারপরেও একটা সময় তো আমাকে একটা ব্যারিয়ার দিতেই হবে। হ্যাঁ, রিয়েল প্রবলেম আর আনরিয়েল প্রবলেম কিন্তু ডিফারেন্ট, তাই না? ম্যাম আমরা আপনি দেখে চাইলে ম্যাম ওই 10টায় নিতে পারেন সবার, কারণ সাইফুল স্যারের ক্লাস হবে না, আর অলরেডি তখন আসিফ স্যারের ক্লাস ও আচ্ছা, হ্যাঁ, আসিফের তো ক্লাস আছে, আছে, আমাদেরই তো ক্লাস আছে। ঠিক আছে, মোটামুটি ফ্রি। 10টায় হয়তো একটু হ্যাঁ টাফ, হ্যাঁ হ্যাঁ 10:30। আচ্ছা, 10:30, 10টার মাথায় রাখো আর কি, 10টায় হয়তো না, 10:30টায় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আছে, তো ক্লাস টাইম যেহেতু আচ্ছা ঠিক 10টায়, তাই 10টায় হ্যাঁ মাথায় রাখো।
হ্যাঁ আমি 10:30টার দিকে নর্মালি ধরো এগুলো নেটের সব ইয়ার দিকে 10:30 বেজেই যায়। তো 10টায় তোমরা রেডি থাকো, কারণ তোমাদেরও তো প্রবলেম হয় নেটওয়ার্কে ঢুকতে আর জি কি, ম্যাম। ঠিক আছে না? হ্যাঁ আমরা এক্সপেরিমেন্টালি করে দেখি, যদি কোনো সমস্যা হয় আমাদের হাতে তো সময় আছে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এটা আর কি, হুম, হ্যাঁ। ঠিক আছে। আমি এমনি গুগল ফর্মে অন্য কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত সিটি নাই। তো আসলে প্র্যাকটিক্যালি অন্য কাজগুলোতে কোনো সমস্যা হয় না, এখন সিটিতে দেখি কি সমস্যা হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, একটু হ্যাঁ মানে আগে ভাগে আসলে ম্যাম সবারই টাইম পাওয়া যাবে আর কি, এটা আর হ্যাঁ কি। হ্যাঁ ঠিক আছে, 10টায় টাইম নাও, হ্যাঁ 10টায় টাইম নাও, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। 10টায় টাইম নাও, আমি অন করে দিব। হ্যাঁ আমি অন করে দিয়ে আমার যদি কোনো কাজ থাকে বা নেটওয়ার্কে মেইনলি প্রবলেম থাকে এগুলো, দেখা যায় যে কারেন্ট থাকে না। আর মঙ্গলবার, আচ্ছা মঙ্গলবার তো না, মঙ্গলবার শুনলাম পুরো দিন কারেন্ট থাকবে না, হ্যাঁ হ্যাঁ কালকে। ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম, তো বৃহস্পতিবার তো এখনো কারেন্টের কোনো নোটিশ বৃহস্পতিবার পাইনি। হ্যাঁ ঠিক আছে ম্যাম। আর হুম বন্ধের হুম। পরের দিন ম্যাম সমস্যা হবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি গুগল ক্লাসে আসসালামু আজকে আলাইকুম। ইয়া দিয়ে দিব, ঘোষণাটা দিয়ে দিব, সবাই যাতে অ্যালার্ট থাকে, বা অন্য সবাইকে তোমরা তোমাদের নিজেদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিয়ে দিও, আচ্ছা ঠিক ম্যাম, আছে? আমি জানাই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।